বিয়ের একদিন পরে স্ত্রী মারা যায়, জীবনে কখনোই বিয়ে করবো না। আমি অনেক কনফিডেন্ট কখনোই করবে না। মুরব্বীরা বলে যার প্রথমে সুখ হয় না তার দ্বিতীয়ত কখনো সুখ হয় না। আপনি অ্যাজ এ পুরুষ হিসেবে আপনি এটা আরও বেশি ভালো বলতে পারবেন পুরুষ কেন সেকেন্ড বিয়ে করে। আর সেকেন্ডলি আমি নারী হিসেবে বলতে পারি আমাদের বর্তমান সমাজে মানে আমাদের ইসলাম ধর্মে যেহেতু একটা কথা আছে যে 4 বিয়ে করা যায়, বাট সেটার অনেক মানে ব্যাখ্যা আছে অনেক, বাট আমাদের বর্তমান সমাজে কিন্তু আসলে সেই ব্যাখ্যা অনুযায়ী কেউ বিয়ে করে না। পুরুষের হয়তো একজনকে ভালো লাগছে না, আরেকজনের প্রেমে পড়েছে বা ভালো লাগছে, সেই বিষয় থেকে হচ্ছে বিয়ে করে ফেলতেছে, বা যেটাকে পরকীয়া বলে বা বিয়েও করে। আর পরকীয়া তো অনেক বেশি আমাদের সমাজে এখন। তো এটা আমি বলতে পারবো যে কথা শুধুমাত্র মোহের কারণে বা হচ্ছে সেকেন্ড কারোর সাথে হচ্ছে একটা সম্পর্কে জড়িয়ে যায় সেই কারণে। বাট এটা তো আমাদের ইসলাম ধর্মে নেই। আমাদের ইসলাম ধর্মে তো আছে যে স্ত্রীর অনুমতি লাগবে, যদিও মানে করতে হয়। তো সেই ক্ষেত্রে আমি এই রুলটার সাথে আসলে ডিসঅ্যাগ্রি করছি। আমাদের অলমোস্ট 2 বছর, মানে ফেব্রুয়ারিতে আমাদের 2 বছর হবে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আমার কাছে মনে হয় যে অ্যারেঞ্জ হোক বা লাভ হোক, প্রত্যেকের জীবন আলাদা, প্রত্যেকের জীবন ধরন দেখার দৃষ্টিও আলাদা, প্রত্যেকের সংসারের কাহিনী ও গল্প আলাদা। তো এক একজনের কাছে এক এক রকম এক্সপিরিয়েন্স। কারো লাভ ম্যারেজ, আবার আমার যেমন হচ্ছে মুরব্বীরা বলে যে লাভ ম্যারেজ করলে হচ্ছে আপনার সুখী হওয়া যায় না, সেটাও অনেকটা ঠিক। আবার অনেক সময় অ্যারেঞ্জ ম্যারেজও বোঝাপড়া হয় না। আসলে আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে আপনার যদি কারোর সাথে আন্ডারস্ট্যান্ডিং হয়, সেটা হোক লাভ বা অ্যারেঞ্জ, দোনো জায়গাতেই আসলে করা যায়। ভাইয়া কখনোই করবে না, আমি অনেক কনফিডেন্ট কখনোই করবে না, কখনোই না। মুরব্বীরা বলে যার প্রথমে সুখ হয় না তার দ্বিতীয়ত কখনো সুখ হয় না। আর বাস্তবতা এটা আমি উভয় পক্ষই বলবো, ছেলে এবং মেয়ের ক্ষেত্রেও। মানে একটা মেয়ে যেমন হচ্ছে গিয়ে মানে একটা ছেলেকে ছেড়ে দিয়ে সে কিন্তু আরেকটা ছেলের কাছে যেতে হবে, থার্ড পার্সনের কাছে, থার্ড জেন্ডারে কিন্তু যাবে না, যাবে আরেকটা ছেলেকে। মানে আমার কাছে যা আছে ওর, মানে ও কিন্তু আরেকজনের কাছে গেলে তাই পাবে। বাট আমিও যদি আরেকটা মেয়ের কাছে যাবো, ওর কাছে যা আছে ওই সেম মেয়ের কাছে তাই আছে। ওই যে বললাম না, যেটা হচ্ছে মোহ, ওই মোহর জন্যই যায়। বাট মোহটা সে সীমিত সময়ের জন্য, বাট ভালোবাসা চিরকালের জন্য। হয়তোবা কোর্ট যেটা মানে মনে করেছে যেটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু হচ্ছে যদি ইসলাম যদি দেখি আমরা, তাহলে হচ্ছে এটা অবশ্যই আপনার স্ত্রীকে জিজ্ঞেস করা উচিত। আর আমি সবসময় ছোটো থেকে ভাবতাম যদি কখনো মানে আমার বিয়ের একদিন পরে স্ত্রী মারা যায়, জীবনে কখনো বিয়ে করবো না। তো ওই ক্ষেত্রে মানে সম্ভব এটা প্রশ্নই আসে না সেই ক্ষেত্রে। হ্যাঁ, বলতে নিয়েছিলাম যে হচ্ছে নট ইভেন ইসলাম। আমার মনে হয় এই রুলটা আমাদের জন্য ঠিক হয়নি, কারণ আমাদের দেশে মেয়েরা কিন্তু এমনিতে হচ্ছে অনেক নেগলেক্টেড। মানে পুরুষরা হচ্ছে মেয়েদের কিন্তু প্রপার সম্মানটা করে না, ম্যাক্সিমাম। আমি সবার কথা বলবো না, ম্যাক্সিমাম। তো সেই ক্ষেত্রে এই রুলটার জন্য কিন্তু মেয়েদের আরও বেশি অবহেলা করা হবে। যে আমার ভালো লাগতেছে না তোমার সাথে, আজকে ঝগড়া হচ্ছে, কালকে কারোর সাথে একটু মানে ভালো লাগছে, বিয়ে করে ফেললাম। মানে এটা খুবই খারাপ, আমার কাছে একদম মানে ভালো মনে হয় না এই রুলটা।